তো আজকে সারাটা দিন আমি কি কি করেছি আপনাদের সাথে সেটাই করব। আজকে একটু নিজেকে অ্যাক্টিভ লাগছিল, তাই সকাল সকাল উঠে আমি যেই রেকর্ডগুলো করেছিলাম সেটা সব ডিলিট হয়ে গেছে। তো আমি ঘর ঝাড়ু থেকেই শুরু করছি। আচ্ছা আপুরা, তোমরা বলো তো, সকালে ঘুম থেকে উঠেই তো কাজ করতে মন চায় না, তখন নিজেদেরকে কি করে অ্যাক্টিভ করো? আমার একটা ব্যাড হ্যাবিট হচ্ছে, আমি অন্যদেরকে দেখি আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে তারপর কাজ করতে যাই, কিন্তু আমি এটা একদমই পারি না। আমি আগে ঘুম থেকে উঠে একটু পানি খেয়ে ঘর দুয়ার গুছকাজ করে, মানে একটু পরিপাটি করে তারপর খেতে না বসলে আমার একদমই শান্তি লাগে না। তাই আগে ঘর দুয়ার বিছানা সব ক্লিন করে তারপর রান্নার জন্য মাছ ভিজিয়ে মশলা নামিয়ে তারপর হচ্ছে আমি আমার নাস্তা নিয়ে বসেছি। তো বাসায় আব্বু আর আমি, তো আব্বুকে পরোটা সবজি আর চা দিয়েছি, আর আমার একদমই খেতে মন চাচ্ছিল না পরোটা, তাই আমি রুটি দিয়ে আর চা দিয়েই কাজ সারলাম। এরপরে আমি মাছ ভিজিয়ে নিয়েছিলাম, আর আমি 3 পিস কোরাল মাছ ভাজি করব, একদমই ঝাল ছাড়া। কারণ আমার আব্বু যেহেতু অসুস্থ মানুষ, উনি তো একদমই ঝাল খেতে পারে না তেমন একটা। তো যখন আমি রান্না করি তখন উনি আমাকে বলে যেন একদমই ঝাল ছাড়া রান্না করি। আর এখানে 3 পিস মাছ নিয়েছি, কারণ আব্বু দুপুরে 2 পিস খাবে আর আমি 1 পিস খাবো। আর রাতে তো আমরা পরোটা খাই বা রুটি খাই, আর সকালেও সেম রুটি পরোটা খাই। অনেকেই আছে আবার অনেক বড় লোক, তারা বলে মাত্র 2 পিস 3 পিস মাছ, কারণ আমি বিশেষ কিছু ব্লগে এগুলো খেয়াল করেছি। মাছটা রান্না হওয়ার ফাঁকে এখানে আমি আমার থালা বাসনগুলো খুব সুন্দর করে ধুয়ে ফেলছি। আর এই যে দেখেন, মাছ কিন্তু রান্না হয়ে গেছে একদমই ঝাল ছাড়া। কারণ হচ্ছে আব্বু আমি রান্না করলে একটা কথাই বলবে যে ঝাল দিবা না, কারণ আমি অনেক বেশি ঝাল খাই। আর এখানে হচ্ছে পালং শাকটা হচ্ছিল। এরপরে হচ্ছে আমি মাছটাকে সুন্দর করে একটা বাটিতে নিয়ে নিলাম। এরপরে দুপুরবেলাতে খাবার দাবার গোসল করে সুন্দর করে ঘুম দিয়ে সন্ধ্যাবেলায় উঠেছিলাম, উঠে এই থ্রাপিটা নিলাম। এটা আসলে অনেক ভালো লাগে, গরম পানির মধ্যে পা ভিজিয়ে রাখলে পুরো মনে হয় শরীরটা হালকা হয়ে যায়। যারা অনেক হাঁটাহাঁটি করেন বা পা অনেক ব্যথা করে, তারা যদি গরম পানির মধ্যে এরকম আধা ঘন্টা 1 ঘন্টা পাটা ভিজায় রাখেন, দেখবেন পাটা উঠানোর পরে কি পরিমাণে শরীরটা হালকা লাগে। তো সন্ধ্যায় নাস্তা করার পরে কিছু হালকা পাতলা কাজ করার পরে আমি রাতের জন্য চা জ্বালাচ্ছি, কারণ চা দিয়ে পরোটা খাবে আব্বু আর আমিও। তো এখানে হচ্ছে ফ্রোজেন পরোটাটা হচ্ছে আমি ভাজতেছি, এবং কেন জানি আমার এই সকাল বিকাল পরোটা খেতে ভালো লাগে না, কিন্তু কি আর করার। আর আমাদের বাসায় কয়েকবার চা হয়, যেমন 3-4 বার চা হয়, কখনো তার বেশি তার কমও হয়, মানে চা বাসায় থাকবেই, এটা হচ্ছে মূল কথা। আর আমরা এখন বর্তমানে না, এটা হচ্ছে আমার ট্রিক্স, কারণ আমি অনেক কফি লাভার, আমি চায়ের মধ্যে একটু কফি মিক্স করে খাই। তো আজকে আমি হচ্ছে পুরো চায়ের মধ্যে দিয়েছি। আর এখানে পরোটাটা ভেজে নিলাম একদম তেল ছাড়া। আর চাটাকে এখানে সুন্দর করে একটা কাপে ঢেলে নিব, ঢালার আগে একটু মিক্স করে নিচ্ছি, কারণ কফি দিয়েছি যেহেতু। তো এরপরে আব্বুকে খাবার দিয়ে দেই, কারণ হচ্ছে যিনি অসুস্থ মানুষ।